হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করবেন আপনার ফেসবুকের কনভার্সন এপিআই করার জন্য। আমি ইউটিউবে অনেক দেখেছি কিন্তু এই ধরনের টিউটোরিয়াল খুব কমই আছে, তো দ্যাটস ওয়াই এই ধরনের টিউটোরিয়ালটি ব্যাক করা, এবং আপনি এই টিউটোরিয়ালটি দেখে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে কনভার্সন এপিআই করবেন কাস্টম ডোমেইন দিয়ে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি নিচে চলে আসেন কাস্টম সাবডোমেইন, আপনি এটা ডিলিট করেন। এখন যেটা আছে এটাকে ডিলিট করেন, থ্রি ডটে ক্লিক করে ডিলিট করেন। এখন হচ্ছে আপনি রিফ্রেশ দেন, একবার রিফ্রেশ করেন তাহলে ভালো হবে। এখন সাবডোমেইন অ্যাড করেন। এখানে হচ্ছে আপনার ডোমেইনের নামটা আগে কপি পেস্ট করেন, HTTPS লাগবে না, এখানে স্ল্যাশটা কাটেন, পিছনের স্ল্যাশটা কাটেন। এখন সামনে হচ্ছে আপনি ইয়ার ABC বা অন্য কিছু নেন, ব্রাঞ্চ সিডিএম নিচে নামেন, ম্যানুয়ালি করে দিন, নেক্সট হোক। আর এই ক্ষেত্রে আমি কি করি, এখানে এটা অন করি না, শুধু ডিরেক্ট দিয়ে দিই। না না না, আপনি অন করবেন, শর্ট কিছু কাজ করে, এখন কাটবি করে না। হ্যাঁ, এখন হচ্ছে এখান থেকে প্রথমটা কপি করেন, প্রথমের অংশ জোন ফাইলে। এই যে এখানে দেখেন আপনার A নেম রেকর্ড, C নেম রেকর্ড, মিক্স রেকর্ড, তারপর হচ্ছে টেক্সট রেকর্ড আছে। আপনি C নামটা টাচ করেন, C নাম তো এখান থেকে দিতে পারি। এই যে এখানে, হ্যাঁ এখান থেকেও দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এখন হচ্ছে প্রথমে হচ্ছে আপনার কি দিতে হবে, ওই যে আপনার হ্যাঁ এটা পুরোটা লাগবে না, ডোমেইনের নামটা কাটে না, ডোমেইন নামটা কেটে দিব। আচ্ছা কমক্ষণে দাঁড়াবো। আগের যেটা ছিল, আগের যেটা অ্যাড করা ছিল সেটা কোথায় আছে, ওটা ডিলিট করতে পারলে ভালো। এই যে, এবং এর আগেও ছিল এই যে এটা। কোনটা ছিল আগে? এর আগে এটা ছিল, এই সিরিয়াসটা ডিলিট করে ফেলান, নতুন আরেকটা যে নিয়ে আসুন ওটা অ্যাড করেন। মানে আবার ওই আপনি এটা ইমেলের সার্ভারটা ডিলিট করিয়া না জানি, আবার ইমেলের সার্ভার ডিলিট করে ফান্ড করবো না। একবার আমি করছিলাম, আমি করে পরে নেম জিপ থেকে সাপোর্ট নিয়ে স্ক্রিনশট দিয়ে ঠিক ঠকছি। আমি কি করি, এটা শুধু কপি করে এখানে বসাই দেয় সার্ভারে। না না না, আপনার এখন ওই অ্যাড করেন একটা সিনেমে করছেন। ভাই আপনি যেটা সাবডোমেইন করলেন, হ্যাঁ ওখানে সর্বশেষে দেখলাম .com এর পরে আবার ডট চিহ্ন একটা, ইটস তো লাভ অটোমেটিক্যালি এটা। আচ্ছা ওয়েটিং নিয়েন। হ্যাঁ, এখন হচ্ছে ইয়াটা নিয়ে আসেন, এটা হচ্ছে এলএনএ, শুধু একটু পরিবর্তন। হ্যাঁ, রেকর্ড অ্যাড করেন, সেভ রেকর্ড। আচ্ছা টাইপটা কি অলওয়েজ কি ওইটাই হবে? টাইপের যে এই টাইপই নিবে। বিভিন্ন টিএসটি রেকর্ডের বেলা বিভিন্ন আছে, টিএসটি রেকর্ড অনেকগুলো সবাই বড় হয়, তখন সেটা একবারে করা যায় না, দুইবারে করতে হয়। হ্যাঁ, এখন এটাকে রিফ্রেশ করেন, এটা উইন্ডো, আর একবার হচ্ছে স্টেপে চলে যান। এখন স্টেপে চলে যান, কপি করে নিবেন, এখন স্টেপে চলে আসে। এখন হচ্ছে ভেরিফাই করেন, ভেরিফাই করেন। অনেক সময় বলে 3 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে, দেখুন হয়ে গেছে মনে হয়। হ্যাঁ রে, এখন হচ্ছে আপনি কপি করেন, ওই যে ডোমেইনের নামটা কপি করেন। হ্যাঁ এটা এখন আপনার সার্ভার কন্টেনার আছে ওখানে কানেক্ট করা, সার্ভার কন্টেনারে। হ্যাঁ, এখানে এই নামটা ডিলিট করে ওটা করা। এখন আপনি স্টেপে যান তো একবার, এখন আপনি উপরে উঠেন। হ্যাঁ, এখন কি আপনি পাওয়ার আপ করছেন? বুঝি নাই, আপনি কি পাওয়ার আপ করছেন এখান থেকে, পাওয়ার ইউপিএস? ওই যে সেটিংস অপশনে পাশে, হ্যাঁ সেটিংস, হ্যাঁ ওই যে কথা বলতেছে। এখানে কিছু করছেন, এখন আপনার তো ফার্স্ট পার্টি সেটি ইয়া হয় নাই, এখানে তো কিছু করে নাই। আপনার এখানে অনেক কিছু কাজ আছে। এখানে আছে প্রথমটা রিকমেন্ডেড, যেটা দেখা কাস্টম লোডার, ইয়ে পরে কাস্টম লোডার অন করা, সেভ চেঞ্জেস। এখন হচ্ছে আপনার জিটিএম কন্টেনারের যে আইডি নাম্বার আছে সেটা কপি করে নিয়ে এই সার্ভারটা দিব নাকি ট্যাগ ম্যানেজারের মেইন ট্যাগ ম্যানেজারের কন্টেনার, হার্ভারের কন্টেনার আইডি নাকি মেইন ম্যানেজার আইডি? মেইন ম্যানেজার। আপনি হচ্ছে ইয়াতে যান না, ওই যে অ্যাডমিনে চলে যান, প্রপারলি অ্যাডমিন না,
এই যে আপনি ট্যাগ ম্যানেজারে টাচ করেন, ক্লিক করেন, তো ট্যাগ ম্যানেজারে ক্লিক করেন। এই যে দেখেন মেইন ট্যাগ ম্যানেজার আইডি কোনটা, সিরিয়াল। হ্যাঁ জিটিএম, হ্যাঁ জিটিএম থেকে শুরু কোনটা, বাইরে থেকেও কপি করা যায় অবশ্যই এটা। এটা যায় বাইরে করা যায়। এখন আপনি ওই ইয়াতে চলে যান। এখানে আমি মানে ওয়েবের না এইখানটা নেব নাকি? আপনি জিটিএমটা করছেন না, জিটিএমটা করলে হবে। জিটিএম তো দুইটা ওয়েবের এই যে জিটিএম একটা এবং সার্ভারের জিটিএম এর একটা। না আপনার ট্যাগ ম্যানেজারের কন্টেনার একটাই। আচ্ছা আমি বলি শুনেন, আরেকটা সোজা ভাষা, সেটা হচ্ছে কি আপনি জিটিএম এর কন্টেনার আইডি ওই যে ইয়া করছেন না, কি বলে জিটিএম ট্যাগ ম্যানেজার ইয়াতে প্লাগইন এর সাথে অ্যাড করছেন না, আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যান, ডব্লিউপি অ্যাডমিনে যান, আপনার ওয়েবসাইটের ডব্লিউপি অ্যাডমিনে যান, প্লাস ডব্লিউপি না এটা তো সিপ্যানেল অ্যাডমিন, ওই তো ডব্লিউপি অ্যাডমিন আসছে, ওটা ইয়া করেন, ক্লিক করেন। এখন প্লাগইন এ দাও। এখন আপনার জিটিএম ট্যাগ ম্যানেজারের প্লাগইনটা কোথায়? এখানে উপরে এইটা তো এটা যে কানেক্ট করছেন, না এটা আলাদা। আপনি আলাদা থেকে গেছেন কেন? আপনি ট্যাগ ম্যানেজারের যে প্লাগইনটা আছে সেটাতে যান। হ্যাঁ ওইটাই ব্যবহার করছি মেবি, ওই যে এম কোডটা এটাই কপি করেন এখান থেকে। এটা যে ইয়ে করেন, তাহলে তেমন ওখানে কাজ আসতো। হ্যাঁ এখানে হচ্ছে কোডটা উঠাই ফেলান এখান থেকে, একেবারে কাট করে ফেলান। হ্যাঁ এখানে কোডিংটা অফ করেন, শুধু কোডটা অফ করেন। এখন আপনার পিক্সেল ডিকানেক্ট করে দিলাম আমি। এখন হচ্ছে ইয়াতে জানান, স্টেপে যান, রয়ে গেল যেখানে। হ্যাঁ ওখানে, হ্যাঁ এখন হচ্ছে আপনি এখানে দেন, হ্যাঁ জিএ ফর অ্যাড ব্লক বাইপাস। এটা না করলে আপনি আইফোনের বা ম্যাকের কিছুই করতে পারবেন না, ফায়ারফক্সের কিছুই করতে পারবেন না। অ্যাড ব্লক করলে আপনি কিচ্ছু পাবেন। এটা অফ করে দিবেন, ওটা অন করে দেন, কারণ হচ্ছে জেনারেট করে। আচ্ছা প্ল্যাটফর্মটা সিলেক্ট করেন, তো প্ল্যাটফর্মটা না দিলে হবে না। আদার্স দিবেন, ওয়ার্ডপ্রেস দিবেন না, ভুলে ওয়ার্ডপ্রেস দিবেন না, আদার্স। হ্যাঁ আচ্ছা ওই যে উপরে যে অপশনটা, হ্যাঁ সেম অরিজিন পাথ, ওইখানে কিছু হবে না? না ওখানে কিছু না। এই যে আপনি একটা জিনিস চেক করেন, এই যে স্টার আছে, ডোমেনের পরে স্টার আছে, ওয়েব জিটিএম এর আইডির পরে স্টার আছে। স্টার মানে ম্যান্ডেটরি, দিতেই হবে। হ্যাঁ রাইট। ওই যে আমরা গুগলের ইয়া করি না ফর্ম বা ইয়াটা, ওটারও তো কিন্তু এরকম অপশন থাকে। যাই হোক বুঝতে পারছি। যেমন জেনারেট, হ্যাঁ নেক্সট যেহেতু ওয়ার্ডপ্রেস কাজ করতেছে, তাহলে এখানে না ওটা দিয়ে না ভাই, ফান্দে করবো, অনেক ঝামেলা যাচ্ছি কেন। আপনি জেনারেট করেন। হ্যাঁ প্রশ্নটা ঠিকই ছিল অবশ্য, কেন দিলাম না। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এখান থেকে কপি করেন কোডটা, হেডের কোড কপি করেন, আপনি চলে আসেন আপনার ওয়েবসাইটের ব্যাগে। হ্যাঁ এখন আপনার এখানে তো সেভ চেঞ্জ হয়েছিল তখন। আচ্ছা থাক এটা থাক। এখন হচ্ছে আপনি ইয়াতে যান, অ্যাপিয়ান্সে যান। আচ্ছা এডিটিং গিয়ে এখানে এডিং এর মধ্যে অ্যাড করবেন না, দিয়ে অ্যাড করলাম বল। না এখানে প্লাগইন দিয়ে করতে এসেছি। তাহলে আপনি ইয়াতে যান, অ্যাড প্লাগইন এ যান। আচ্ছা প্লাগইনের মধ্যে কি হেডার ফুটার ওটা দিয়ে করবেন নাকি? হ্যাঁ হেডার ফুটার, ডব্লিউপি হেডার ফুটার ফুল স্নিপেট। এর সেকশন বসাতে হবে না? না আপনি শুধু ইয়া করেন না, অ্যাড নিউ প্লাগইন করেন। এখন অ্যাড নিউ প্লাগইন এ যান, এখানে লেখেন ডব্লিউপি হেডার ফুটার। আচ্ছা ইনসার্ট হেডার ফুটার হবে না? ডব্লিউপি হেডার ফুটার দিলে কত ব্যাড। ও হ্যাঁ ইনসার্ট দেন, তো এবার ইনসার্ট দেন, আমার মনে ভুল হয়েছে বলার। ওটাই তো বলতেছি, কারণ আমি এর আগে ইনসার্ট হেডার এন্ড ফুটার দিয়ে মানে ইয়ে করছিলাম আর কি, মানে ক্লায়েন্টের বিভিন্ন ল্যান্ডিং পেজে আমি তো মানে এডিং ফোডিং ইয়ে করি না, তো তখন আমি ওইটা দিয়েই করি। আসে নাই এখনো ভালোভাবে হেডার অ্যান্ড ফুটার। হ্যাঁ এই যে ডুপি ডেটা না, এটা না, হ্যাঁ এখানে প্লাগইন অনেকগুলো, যে পরে যেটা আছে এটাও দেওয়া যাবে, তবে আগেরটাই ভালো হয়। অ্যাক্টিভ করেন বুঝছেন, অ্যাক্টিভ
হ্যাঁ, এখন হচ্ছে আপনি ইয়াতে চলে যান প্লাগিং এর মধ্যে। এখানে আর পাবেন না তো, না বাম পাশে শুনেন, আপনি বাম পাশে এখানে যে পোর্ট স্নিপেট পুরোটা, হ্যাঁ এটা হচ্ছে আপনি এই যে এটা চলে যান। মানে কোল সিনিপিটে মাউসটা রেখে ওখানে যে অপশনগুলো শো করতেছে, হ্যাঁ নিচে এটা ফুটার, হ্যাঁ আচ্ছা আমাদের আর 4 মিনিট সময় আছে। হ্যাঁ নতুন, আচ্ছা একটা লিংক দিয়ে দেন না, হ্যাঁ হ্যাঁ আমি এটা কেটে দিয়ে নতুন ভাবে লিংক দিচ্ছি। বসাবো কোথায়? হ্যাঁ, আপনি এখানে একটু স্টপে থাকেন। আমি তো ভুলে গেছি আমার মাইকটা মিউট হয়ে আসলে। স্টেপ থেকে ওই যে কোডটা নিয়ে আসেন স্টেপ থেকে। হ্যাঁ, এখন আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে এখানে চলে আসেন। হ্যাঁ, এখানে পেস্ট করেন। হ্যাঁ, এখান থেকে ওই যে নিচের কোডটা কপি করেন। এখন হচ্ছে এখানে ইয়ে করে এই বডিতে বসাবো, বডিতে, হ্যাঁ বডিতে বসা বলে ডোমেইন ভেরিফাই করছেন আপনি বিজনেস ম্যানেজার থেকে। হ্যাঁ করা আছে। কোথায় ভেরিফাইড কোডটা কোথায় দিচ্ছেন? ডোমেইন ভেরিফাইড না, এখান থেকে আবার পাল্টাই দেন না, এখানে সেভ করা নেই, কিন্তু আগে সেভ করা থিম অ্যাপিয়ারেন্সে যাই হেডিং এ দিচ্ছেন না, ওই কোডটা নিয়ে আসেন এখানে। মানে এই ভেরিফাইড কোডগুলো সবসময় প্লাগিং এর মধ্যে রাখাটা বেস্ট হয়। তো এখন যদি আমি এখান থেকে সেই কোডটা নিয়ে নেন আপনি, ডোমেইন ভেরিফাইডটা কাট করেন কপি করছেন না, কাট করে এখন এটা সেভ করে দেন আপডেট। এখন আপনার প্লাগিং এ চলে যান, কোড স্নিপেটে ইয়াতে নিচে আছে, নিচে হেডার কোড উপরের লাইনে দিয়ে দেন, নিচেও দিতে পারেন, স্পেস দেন দিয়ে একটা, হ্যাঁ হ্যাঁ দিয়ে রে। হ্যাঁ, এখন এটা আপডেট করে ফেলেন, সেভ করো। এখন স্টেপে যান না, হ্যাঁ এখানে হচ্ছে ইয়া করেন, সেভ করেন, সেভ উপরের দিকে সেভ হোক, হ্যাঁ সেভ। হ্যাঁ, এই যে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি অবশ্যই আপনার ব্যাক এন্ডে যায় সেভ করবেন কিন্তু সেটা। এখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে চলে যান। হ্যাঁ, এখন আপনার ওয়েবসাইটে সবকিছু কানেক্ট আছে, এটা রিলোড করে না, এখন সবকিছু ঠিকভাবে কাজ করবে আবার। তবে হ্যাঁ, এখন আপনি চেক করলে হয়তোবা জিটিএম কানেক্টেড আছে কি নাই এটা আপনি নাও পাইতে পারেন। মানে জিটিএম এর কোডটা এখন কাস্টম লোডারে চলে আসছে এবং এই কোডটা এখন হচ্ছে আপনার ওই যে লোড ডট যে সাবডোমেনটা দিছিল না, ওই লোড ডট সাবডোমেনের হয়ে কাজ করবে এখন এটা। এখন আপনার অ্যাড ব্লকার থাকলেও কাজ করবে, অ্যাড ব্লকার থাকলেও কাজ করবে। হ্যাঁ শুধু তাহলে শুধু স্টেপের মধ্যে এটাই কাজ না, স্টেপের এই কাজটা হচ্ছে রিকমেন্ডেড কাজ, এটা 100% কোড সার্ভারের ডাটা অনেক সময় নাও পাইতে পারে। আচ্ছা আপনি চেক করেন তো আপনার ডোমেইনে পিক্সেল এখন কাজ করতেছে কিনা সঠিকভাবে, ইয়া করেন ভিউ ওয়েবসাইট করেন। ওয়াচ করুনি ভাই, আপনার আনমিউট করা আছে, হ্যাঁ ওখান থেকে নয়েজ আসতেছে। দিলেও হবে না দিলেও হবে, এখানে সমস্যা তো কোনো কাজ করি না, সাবমিট করেন, সমস্যা না করেন। আপনি দেখেন পিক্সেলের সব জায়গায় কাজ করতেছে কিনা। এটা কি আপনি জাস্ট একটা থিম অ্যাড করে রাখছেন তখন ভাই? এটা কি একটা থিম অ্যাড করে রাখছেন জাস্ট? কোথায়? আপনার ওয়েবসাইটের মধ্যে? না না, মানে বুঝি নাই, মানে থিম বলতে ওয়েবসাইটে কোথায়? আপনার এটা যে আপনার ওয়েবসাইটটা আপনার ভিতরে দেখতেছি প্রোডাক্ট আছে, এই জন্য বলতেছি এটাকে থিম অ্যাড। হ্যাঁ হ্যাঁ থিম অ্যাড করা হয়েছে এবং এখানে প্রিভিউ করতে পারেন আপনি, কেন্দ্রে এখানে সবগুলো ফায়ার করতেছেন না আপনি, প্রিভিউ করছেন না, প্রিভিউ থেকে দেখেন ওখানে ফায়ার করতে, হ্যাঁ এখানে সব তবে ফায়ার করছে না। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার সবচেয়ে স্বাভাবিক কাজ। তাহলে আমি যে এখান থেকে এটা হচ্ছে কি, যদি ওই কাস্টম ভাবে ডাটা লেয়ার গুলো অন করা যায়, বা যদি আপনার কাস্টম ডাটা লেয়ার অন করা থাকে তাহলে আপনি সিএম প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন।
আর যদি বলেন যে না এখান থেকে ডাটা লেয়ার অন করা আছে তাহলে এখানে থাকে এভাবে। তবে যে কোডটা অফ করে দেন এখন, কি কোডটা অফ করেন তো, কোডটা বসানো থাকে অফ করেন, সেভ করেন দেখিয়ে বা কি বলো এসে। হ্যাঁ নিয়ে নিচ্ছি, দেখ পেয়ে গেছে এবার কাজ। এখন আর এই কোডে কাজ করবে না আপনি। এখন আপনার এই কোড চলে গেছে কাস্টম লোডারে, কাস্টম লোডার নিয়ে সবকিছু কাজ করবে স্বাভাবিকভাবে। তো আমি এখন যদি প্লাগইন ইউজ না করে আমি যদি ডিরেক্ট থিম ফাইল এডিটরে এই কোডগুলো স্টেপের সেম কাজটি তাহলে আমি তো ফার্স্ট মানে কাস্টম ডোমেইন সেট আপ করে শুধু ওই লোডার অপশনটা আমি মানে ওইটা করে দিতাম না, শুধু এটাকে এড করতাম, এড করে এটা করবো না জিটিএম সার্ভারে বসাই দিতাম না। এখন আপনার প্রপারভাবে কাজ করবে। কিন্তু সামগ্রস্ত ফেসবুকের এবং আমি বলতেছি কি এটা মানে বদনাম না কিছু না, শুধু আমি মানে বলতেছি যে স্বামীগঞ্জ 17 এবং 18 এবং ওয়েব আর্টিস্ট কোর্সের মতো কিন্তু এটা ওয়েব আর্টিস্ট দেখাইছে, ফেসবুকে এগুলো দেখানো হয়নি, শুধু এটা দেখাইছে। এখন আমি বলি এটা হচ্ছে কি যখন দেখাইছে ওই সময় হয়তো বা এটা ছিল না অপশনটা, কারণ এগুলো তো প্রতিনিয়ত আপডেট হয়। এরকমটাই হইতে পারে যে ওনারা যখন দেখাইছে শামীম বস ওই সময় এটা ছিল না অপশনটা। হ্যাঁ, কিন্তু এখন এই অপশনটা মাস্ট বি করতে হয়, কারণ বলে দিছে না যে আপনার ব্রাউজার সাইটের ডাটা এই 24 সাল পর্যন্ত ব্যবহার হবে, 25 সালে কিন্তু এই ব্রাউজার সাইটের ডাটা দিবে না। ঠিক এগুলো কিন্তু ওই যে আইটিপি অ্যালগরিদম নামে একটা কথা ছিল, তাই তো? আপডেট আইটিপি এরকম নাকি, ওটা আমার সঠিক মনে নাই, এরকমটাই হবে কিছু। তাহলে এই প্রসেসই এখন করতে হবে, তাই তো? কাস্টম ডোমিনেট করা মানে বাইরের কাজ করতে গেলে এখন আর সমস্যা হবে না। আর এই যে এখানে দেখেন যে বট ডিটেকশন আছে, আপনার অ্যাডের মধ্যে যদি কেউ বট দিয়ে রিয়াকশন দেয় বা তাহলে পারবে না। এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনের কাজ, $20 দিয়ে এগুলা ওই প্রিমিয়াম ভার্সনে অ্যাক্টিভ অপশনগুলো পাওয়া যায়। এখানে যে সিস্টেমগুলো আছে প্রত্যেকটাই কিন্তু অ্যাডভান্স লেভেলের, কিন্তু আমরা এখনো হয়তো এগুলোর ব্যবহার আমি নিজেও জানি না অনেক। আচ্ছা মিলন ভাই, এখন আপনি আবার শুরু করেন। এটা হচ্ছে আমি স্টেপের ঝামেলাটা শেষ করে দিলাম। আচ্ছা, বুঝতে পারছি। এইখানে অওয়াজ আমি এইখানে এই জিটিএম কোডটা ওয়েবের জিটিএম কোডটা এখানে বসাতে পারে নাও বসাতে পারে নাকি? হ্যাঁ, এটা সমস্যা নাই। এখন আপনার তো এখান থেকে ডাটা লেয়ারটা অন করে রাখছেন না এখানে, তাহলে এভাবে থাকে। এখানে এই কোডটা এখন কাজ করবে না, অফে আছে এই কোড। আচ্ছা, তাহলে আমরা যেটা অ্যাপস্টপ থেকে পাচ্ছি এটা দিয়ে করি নাকি? এই যে এটা এখানে রাখার পরে সেভে ক্লিক করছি, এটা ঠিক আছে। মিলন ভাই, আপনি এখন যেটা দিয়ে কানেক্ট করা আছে না, আপনি যেটা দিয়ে করছেন সেটা দিয়ে কাজ করতে থাকেন, হবে ওটা টেস্ট করা যাবে, সমস্যা নাই। আমি যেটা দেখাইলাম ওটা হচ্ছে স্টেপের ভিতরের গোপন ঝামেলা রাখে। বুঝতে পারছি। তাহলে এই যে এই কাজ আমি ভাই অনেক গুরুত্বপূর্ণ আপনি তিনি ক্লাস থেকে আছে। হ্যাঁ, আমার কাছে সমস্যা নেই, আমি রেকর্ড করতেছি। আমি করতে পারি না বা আমি রেকর্ড করতে পারবো না, আর আমি জানি না রেকর্ড কিভাবে করে গুগল মিটে, এটা আমার জানা নেই। আমি সম্পূর্ণ রেকর্ড করছি, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ রেকর্ড আছে, সমস্যা নেই। না, এটা খুবই আপডেট। তাহলে এখন আমরা গুগল টেক নিব, ওই যে GA4 কনফিগ টেকটা করার জন্য। হ্যাঁ, আর আমরা GA4 যাব, গুগল অ্যানালিটিক্স যে মডেলটা আছে, হ্যাঁ, ওটার মতো করে একটা এখানে নাম্বার সংখ্যা বসিয়ে দেবো। জি এর পর একটা হাইফেন, তারপরে 10 ডিজিটের একটা সংখ্যা আর কি। হ্যাঁ, তো এখানে 1-4 জায়গায় আমি জাস্ট 3-4 দিয়ে দিলাম, তাহলেও হয় আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে প্রথমত আমরা ট্যাগে ক্লিক করলাম। আমরা কিন্তু কোথায় আছি? সার্ভার কন্টেনারে। কিন্তু এটা আমাদের সার্ভার কন্টেনারে করতে হয় না মেবি। এখানে ক্লায়েন্টসের জায়গায় GA4 বাই ডিফল্ট থাকে, আমরা একটু ক্লিক করে দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ, বাই ডিফল্ট আছে। আচ্ছা, আমাদের ব্রাউজার কন্টেনারটা কোথায়? মেবি এটা সার্ভার কন্টেনারে চলে গেছে। আছে, এইটা ওপেন করি এখানে। দুই জায়গায় ওপেন করা। হ্যাঁ হ্যাঁ, ওপেন করলাম। ট্যাগে ক্লিক করি, দেন এখান থেকে ট্যাগটা তৈরি করি। নিউ
এখানে ট্যাগ কনফিগারেশন, এখানে আমাদের গুগল ট্যাগ নিতে হবে। আর ট্যাগ আইডির জায়গায় আমাদের মনে হয় এইটা দিতে হবে, এই যে জি এরিয়াটা। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমি ফর এক্সাম্পল আর কি নিয়ে নিলাম এখানে। আর উপরে আমরা নামটা দেবো এরকম। বিরন ভাই, এটা ভালো হবে যদি আপনি যদি ভালো হবে আর একটু ভালোভাবে ক্লিয়ার হবে, আপনি যদি গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই ট্যাগটা দেন ডাইরেক্টলি, ভালো হবে। কিন্তু এটা তো আমাদের সময় আরো নষ্ট হবে, এখানেই 1 মিনিট। না না, বেশি নষ্ট হবে না, আপনি এখানে শুধু GA4 অ্যানালিটিক্স দিয়ে যান না, খুবই সহজ হবে, ক্লিয়ার হয়ে যাবে, এই ঝামেলাটা থাকবে না। আমি একটা প্রশ্ন করতে দেখলাম এই জায়গাটাই, এদিকে যদি আমি GA4 এর আইডিটা ওইটা যদি আমি ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। না না, আমি বলি শোনেন, এখন যদি এই যে GA4 এর এখানে আমরা একটা রং আইডি ব্যবহার করতেছি, এটা না করে আমরা যদি সঠিক আইডি ব্যবহার করি তাহলে GA4 এ আমরা এই সার্ভাসের ট্রেকিং এর কিছু তথ্য ওখানেও দেখতে পাবো। মানে এখন কি আমাদের GA4 এর টুলটাই যে আইডিটা থাকবে ওইটি ব্যবহার করা উচিত, অরিজিনাল আইডিটা ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা নাসিম ভাই, এখানে আবার একটা কথা আছে। এখানে স্বাধীন বলবো যদি আমরা মানে আমাদের অরিজিনাল যে জিনিসটা আছে এটা যদি ইউজ করা জাস্ট ক্লাউড সার্ভার থেকে মানে ডাটা, আমরা যদি এখানে আমাদের GA4 ইউজ করি তাহলে তো আমাদের GA4 থেকে আমাদের ডাটাটা আসবে, তাহলে তো আমাদের ওই মানে আমরা বড়াই করে গেলাম। হ্যাঁ, এটা আপনি ডাটা যদি নিতে চান তাহলে সেটা ব্যবহার করতে পারেন, ক্লাউডেরটা হলে আপনি রং GA4 এর আইডিটা ব্যবহার, এটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি GA4 থেকে ব্যবহার করি, এজন্য আমি বললাম সমস্যা নাই, এখন যেটা নিলাম সেটা ভালো। আমরা কিন্তু এখানে স্ট্যাবেরটা দিচ্ছি, বাই ডিফল্ট যেটা পাইছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, রাইট। অল দ্য পেজ সেভ করে দিলাম। যখন একটা অ্যাড করবো তখন যে কাস্টম ডোমেইন আমাদের দুইটা ইউআরএল থাকবে, কোনটা মানে মেইন দিব, যেটা আমাদের এই যে লোড ওইটা দিব নাকি উইদাউট লোড যেটা? না না না, যেটা আপনার উপরে থাকবে, আপনি ওই যে প্রথম পেজ যখন দেখাইলো তখন একটা দেখাচ্ছিল না, ওই উপরে যেটা দেখা যাচ্ছে যে ডোমেনের আইডিটা, কাস্টম ডোমেনের আইডিটা যেটা তখন ভাই অ্যাড করলো ওই সার্ভার কন্টেনারের সাথে, ওই সেই আইডিটা এখানে দিতে হবে। ওকে ঠিক আছে। তাহলে ওই যে আমাদের বাই ডিফল্ট যে ক্লায়েন্ট নেম ছিল GA4, জাস্ট ওইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেভাবে ছিল সেম ভাবে। আর এখানে একটা আমরা নাম দিতে পারি, এটা যেটা নাম আছে সেটাই, যে ক্লায়েন্ট নেম GA4 ওইটাই দিতে পারি এখানে, CLIENT ক্লায়েন্ট নেম GA। এখন আমরা প্রিভিউ করে দেখবো মানে ডাটাটা আসতেছে কিনা, অথবা পরবর্তীতেও প্রিভিউ করে দেখতে পারি, সেটা নিয়ে আমরা কোনো টেনশন নাই। এখন আমাদের এই যে কোথায় যাইতে হবে বলেন তো, আমাদের টেমপ্লেটসে যাইতে হবে, ট্যাগ টেমপ্লেটস, এবং আমাদের কনভার্সন API ট্যাগটা নিয়ে আসতে হবে। এটা কোথায়? আমাদের সার্ভার কন্টেইনারে। হ্যাঁ, আর আমরা সার্ভার কন্টেইনার থেকে কিন্তু এই কাজটা এখন একটু আগে করলাম, যে ক্লায়েন্ট নেম নিয়ে আসলাম বিল্ড ইন ভ্যারিয়েবলসের আন্ডারে। তারপর ট্রিগারিংটা করলাম কোথায়? ক্লায়েন্ট নেম GA4, আর আমাদের ইভেন্টটা ছিল কি টাইপের? কাস্টম টাইপের। তারপরে এই যে ক্লায়েন্ট নেমস ইকুয়াল GA4, এই কাজটা এতক্ষণ সম্পন্ন করলাম। এখন সেম আমাদের ব্রাউজার মানে ব্রাউজার কন্টেইনারে, আমাদের সার্ভার কন্টেইনারে, এটা ইয়ে করতে হবে, ট্যাগ টেমপ্লেটটা নিয়ে আসতে হবে। ওকে, আমরা সার্ভার কন্টেইনারে আসলাম, আমাদের টেমপ্লেটসে ক্লিক করতে হবে। এটা কি টেমপ্লেটস? অবশ্যই ট্যাগ টেমপ্লেটস। এই যে ট্যাগ টেমপ্লেটস এর আন্ডারে সার্চ গ্যালারি যাওয়ার পর আমাদের সার্চ করতে হবে কনভার্সনস API। হ্যাঁ, অথবা এই যে আমরা এখানে যে নামটা দেখতে পাচ্ছি কনভার্সনস API ট্যাগ, কনভার্সন API ট্যাগ। হ্যাঁ রাইট, এই যে ক্লিক করলাম, এই যে চলে আসছে ফেসবুক ইনকিউবেটর। হ্যাঁ, এটা আমরা ব্যবহার করি অথবা ব্যবহার করবো হ্যাড টু ওয়ার্ক স্পেস। তাহলে এটা আমাদের চলে আসলো। তাহলে এই কাজটা আমরা এখন করলাম। হ্যাঁ, এই যে এটা নিয়ে আসলাম টেমপ্লেটস থেকে, ট্যাগ টেমপ্লেটস এবং কনভার্সন API ট্যাগ। তারপরে আমাদের কি করতে হবে? এই যে আমাদের পিক্সেল আইডি বা ডাটা সেট আইডি নিয়ে আসতে হবে, API অ্যাক্সেস টোকেন নিয়ে আসতে হবে, টেস্ট ইভেন্ট কোডটা নিয়ে আসতে হবে, তারপর ট্রিগারিংটা হবে কোথায়? ক্লায়েন্ট নেম GA4 এ। ওকে, তাহলে এটা আমরা ট্যাগে যাই করতে হবে। ট্যাগে ক্লিক করলাম, নিউ ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন এই যে ফেসবুক কনভার্সন API, দেন আমাদের পিক্সেল আইডি। তো পিক্সেল আইডি আমরা কোথায় পাই? ওই যে এখানে আসার পরে
এইখানে ক্লিক করে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এখানে ক্লিক করলাম। আচ্ছা মিলন ভাই, আমার প্রশ্ন সেটা হচ্ছে, আমি পিকজেল আইডি যেহেতু বারবার ব্যবহার করতে হচ্ছে আমার, হ্যাঁ, পিকজেল আইডি দিয়ে আমি কি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্লিক করে নিলে ভালো হয়? ওটা তো আমরা ব্রাউজার কোডে তাই করছি, কিন্তু এটা তো আমাদের সার্ভার কন্টেইনার, আমাদের সার্ভার কন্টেইনার। এখানে একটু পড়ে নেন। এটা এখানে কি বারবার লাগে আমাদের? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে যে একবারই। না না, এখানে তো একবারই হয়। ওটাই বলতেছি আমি, ওই জন্য তো আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল তো ঠিক করলাম না। আচ্ছা যাই হোক, কোনো বিষয় না, ঠিক আছে। এখানে কপি করলাম, কপি করে আমি কোথায় ছিলাম, এইটার আন্ডারে এখানে ক্লিক করলাম। দেন আমাদের এপিআই অ্যাক্সেস টোকেন, এপিআই অ্যাক্সেস টোকেনটা আমরা কোথায় পাই? এখান থেকে এই যে দেখেন আমাদের ডাটা সোর্সের আন্ডারে আমরা আমাদের যে পিজেটা তৈরি করছি ওইখানে আসলাম, আসার পর ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করছি, ওই যে 3 ডটে ক্লিক করে এখানে ক্লিক করার পর সেটিংস অপশনে আসছি। হ্যাঁ, এখানে আসার পর আমি যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা জেনারেট এপিআই অ্যাক্সেস টোকেনটা পেয়ে যাবো। কোথায় পাবো? আর একটু নিচে যাইতে হবে আমাদেরকে। হ্যাঁ, নিচে না, ওই যে এই যে এই লেখাটা ছোট করে লেখাটা শো করবে, এখানে যে একটা ক্লিক করবেন দেখবেন যে এখানে অটোমেটিক্যালি চলে আসবে জেনারেট এপিআই অ্যাক্সেস। এখন দেখেন আমাদের কিবোর্ডে কিন্তু কন্ট্রোল এ চিপে বা ইয়া করে আমাদের যাইতে হবে না, আমরা জাস্ট এখানে ক্লিক করবো, এটা কপি টু ক্লিপবোর্ড বা কপি হয়ে যাবে আর কি। হ্যাঁ, দেন আমরা এখানে আসার পর আমাদের সার্ভার কন্টেইনারে যাবো, এই যে যেখানে এপিআই অ্যাক্সেস টোকেন নামের কথাটা আছে এখানে জাস্ট পেস্ট করে দিবা, চলে আসছে। দেন আমাদের কি বলতেছে টেস্ট ইভেন্ট কোড, আমরা টেস্ট ইভেন্ট কোডটা পরে ওই যে টেস্ট ইভেন্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই ওটা আমরা পেয়ে যাবেন। এখানে আসলাম, আসার পরে আমাদের মেবি দ্বিতীয় নাম্বারটা এখানে ক্লিক করলাম, ওই যে দেখেন আমাদের টেস্ট ইভেন্ট কোড প্রোগ্রাম আমাদের ল্যান্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পি অথবা কপি করলেই হয় মনে হয়। দ্বিতীয়টা তো হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, হ্যাঁ বলেন, কপি করলে হবে। মিলন ভাই, এই যে টেস্ট ইভেন্ট কোডটা, এটা কি 24 ঘন্টা পাওয়া আপডেট? হ্যাঁ হ্যাঁ, এটা আপলোড হয় 24 ঘন্টা বাদে না পর আমি 1 ঘন্টার মধ্যেও হয়ে যায় অনেক সময় আপডেট। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট যখন আমরা ট্র্যাকিংটা করব সেটা টেস্ট করার জন্য, যখন টেস্ট করা শেষ ফাইনালি আমরা ডেলিভারি দিচ্ছি তখন এটা উঠাই ফেলাইলেও সমস্যা না। আমাদের অ্যাকশন সোর্স অবশ্যই টেস্টের জন্য কোডটা ব্যবহার করা। রাইট। টিকারিংটা কোথায় হবে? ক্লায়েন্ট নেম জিএফর। হ্যাঁ, ক্লিক করলাম, ওই যে আমাদের তৈরি করাই আছে ক্লায়েন্ট নেম জিএফর। ওকে, আর উপরে যে নাম ছিল ওইটাই দিলাম আর কি, কনভার্সন এপিআই চেক। হ্যাঁ, নোটপ্যাডে সাজানোই আছে সব কিছু। দেন আমাদের ওই যে ডিডুপ্লিকেশন করার জন্য ইভেন্টস আইডি নামে একটা কথাবার্তা আছে, ওইটা আমাদের কোথায় করতে হবে? ওয়েব কন্টেইনারে। তাহলে আমরা কিন্তু বথ অর্থাৎ বথ সাইডে কাজ করতেছি, এটা সার্ভার, এটা ব্রাউজার। তাহলে জাস্ট এটা সেভে ক্লিক করলাম, এটা আমাদের কাজকর্ম সেই এখানে। ওকে, দেন আমরা এখানে কাজ শেষ করে সাবমিট করান, পাবলিশ করেন, সাবমিট করে পাবলিশ করে দেন, পরে ভুলে যাইলে তো বিপদ। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের ইভেন্টগুলো সব কাউন্ট হচ্ছে কিনা। এটাও পাবলিশ আমাদের সার্ভারে কি শুধু ইভেন্ট পারি করার জন্য আমাদের আরো কিছু কাজ, সার্ভারের রাস্তাটা তৈরি করে দিবেন, শুধু সার্ভারের শুধু রাস্তাটা তৈরি করে দিবেন, আর এই কন্টেইনারে সব রাইট। ওয়েব কন্টেইনার না, এড টু কার্ট পার্টে ওগুলো সব ওয়েব কন্টেইনার থেকেই করতে হয়। শুধু সার্ভার কন্টেইনার হচ্ছে রাস্তা ক্রিয়েট করার জন্য, সুরঙ্গ পথ। এক কথায় বলতে গেলে ওই যে এখানে ইমেজটা একটু মানে দেখবেন বিষয়টা ওইরকমই। হ্যাঁ, ওই যে জিএফও রিসিভ করে হ্যাঁ এই যে ক্লাউড হয়ে এখানে চলে আসবে ফেসবুক। আচ্ছা, আমরা সার্ভার কন্টেইনারটা ইয়া করলাম, এখন আমরা ব্রাউজার কন্টেইনারটাও প্রিভিউ করি। মেবি এটা আমাদের, হ্যাঁ এটা তো ইয়ার সার্ভারের, এইটা আমাদের ব্রাউজারের। তাহলে আগেরটা কেটে দিয়ে নতুনভাবে প্রিভিউ করি। লিঙ্ক মেবি এটাই কপি করি, চেক করেন। না কানেক্ট হয়ে গেছে। এখন দেখি ডাটা আসতেছে কিনা, এই তো আসছে। হ্যাঁ, পেজ ভিউটা কাউন্ট হয়েছে। এখন এখানে ক্লিক করি, দেখেন আমাদের ট্যাগ কিন্তু ফায়ার হয় নাই।
এখন ট্যাগ ফায়ার করতে গেলে আমাদের আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো সবগুলো করি দেন আমরা একবারই দেখবো। হ্যাঁ, কিন্তু ট্যাগ ফায়ার হবে কোথা থেকে? আমাদের ট্যাগে কাজ করি না, ওয়েব সার্ভারে তো কাজ করি নাই, কন্টেনারে সার্ভারের কাজ করছি আবার। হ্যাঁ, তো এখন বাকি কাজগুলো করি আর কি। হ্যাঁ, এখন আমাদের কি কাজ করতে হবে, ওই যে দেখেন আমাদের ওয়েব কন্টেন্টে আসতে হবে, ওয়েব কন্টেন্টে আসার পরে ইভেন্ট আইডি নিতে হবে, দেন আমাদের ওই যে এসএস কনফিগ অল পেজেস এটা ট্যাগ তৈরি করতে হবে এখানে। হ্যাঁ, তাহলে প্রথমত আমরা অ্যাপবি ইভেন্ট আইডিটা তৈরি করি। হ্যাঁ, এটা আমরা কোথায় পাই? টেমপ্লেটস এর আন্ডারে ভ্যারিয়েবল টেমপ্লেটস মানে আমার নোট পেজে স্টেপ বাই স্টেপ সাজানো আছে, আমি ওইটা ফলো করেই করি আর কি। হ্যাঁ, ইভেন্ট আইডি নিয়ে আসতে হবে, এখানে জাস্ট সার্চ করবো ইভেন্ট, এই যে চলে আসছে ম্যাপ ব্রেস। হ্যাঁ, যাই হোক অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড ক্লিক করতাম, চলে আসছে। চলে আসার পর আমার এইটা ট্রিগার একটা তৈরি করতে হবে। হ্যাঁ, নামটা দিতে হবে অ্যাপবি, ভেরিয়েবল তৈরি করতে হবে মেবি, না? হ্যাঁ, ভেরিয়েবল, এটা ঠিক আছে না? আপনি ভেরিয়েবল করার পরে ট্রিগারে যাবেন। ইভেন্ট আইডি নাম দিব আমরা অ্যাপবি ইভেন্ট আইডি। ওকে, সেভে ক্লিক করলাম। দেন আমাদের কি কাজ করতে হবে? আমাদের বেস পিক্সেলটাই, ও ইভেন্ট আইডিটা আমাদের এই যে বেস পিক্সেলে আমাদের কি বলে ব্রাউজার কন্টেনারে আমাদের বেস পিক্সেলে দিতে হবে, বাকিগুলোতেও দিতে হবে। হ্যাঁ, আমাদের বেস পিক্সেল এইটা। এখানে গিয়ে আমরা কোথায় যাই? মোর সেটিংসে যাই। এই যে মোর সেটিংস ইভেন্ট আইডি ডাবল সেকেন্ড ব্র্যাকেট ইভিই। হ্যাঁ, ওই যে ইভেন্ট আইডি দিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। প্রত্যেকটা ইভেন্টের আন্ডারে আমাদের দিতে হয়। হ্যাঁ, তো আমরা এখানে দেওয়ার পরে এটাও দিয়ে দিই অ্যাড টু কার্টেও, না হলে ডিডুপ্লিকেট হবে না। মোর সেটিংস ইভেন্ট, ওকে, তাহলে অল পেজে অ্যাড টু কার্টে দিলাম, চেক আউট। ইভিই চলে আসছে। ওকে, সেভ অ্যাড টু কার্ট চেক আউট। তারপর আমাদের পারচেজ থেকে দিতে হবে, ভিউ কন্টেন্টে দিতে হবে ইভেন্ট আইডি। ওকে, সেভ। দেন আমাদের পারচেজ থেকে দিলাম এখন। হ্যাঁ, আমাদের ভিউ কন্টেন্ট দেওয়া হয়নি। মোর সেটিংস ইভিই, ওকে, সেভে ক্লিক করি। এখন প্রশ্ন ভাই, আমরা যে সার্ভার কন্টেনারে এটা তৈরি করলাম, হ্যাঁ, এখানে কি আমাদের দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এইভাবে দিতে হবে। হ্যাঁ, আমরা দুইটা ইভেন্ট তৈরি করছিলাম না, ওই যে দেখেন, এখন এখানে আমাদের দিতে হবে এইভাবে। হ্যাঁ, আর এটা কি দিতে হবে? ওই যে আমরা তৈরি করলাম যেটা, এখানে আবার দেন ইভেন্ট, ওই যে এটা। হ্যাঁ, কনফিগ থেকে দিলাম। তাহলে আমাদের প্রত্যেকটা দেওয়া শেষ। এখন আমরা আরো কি তৈরি করবো? আমাদের আরো ট্যাগ তৈরি করতে হবে। কি ট্যাগ? এখন আমাদের জিএফ4 ইভেন্ট তৈরি করতে হবে। ও আচ্ছা, আমার ট্যাগের নামগুলো মেবি এইখানে আছে। হ্যাঁ, ওই যে আমাদের ভিউ কন্টেন্ট ট্যাগ তৈরি করতে হবে। তো আমি জাস্ট এটা কপি করলাম। এখন হচ্ছে সার্ভারের কন্টেন্ট ট্যাগগুলো তৈরি করব। হ্যাঁ, আমাদের ব্রাউজার কন্টেনারের সব ইভেন্ট বা ট্যাগ তৈরি করা শেষ। ওই জন্য তো এখানে এসএস দেওয়া আছে, জিএফ4 এসএস বলতে সার্ভার সাইড। হ্যাঁ, ভিউ কন্টেন্ট। তাহলে ট্যাগ কনফিগারেশন কি হবে কেউ বলতে পারবেন? কন্টেন্ট ভিউ, ট্যাগ কনফিগারেশন তা মনে হচ্ছে না, বলেন কারো মনে থাকলে। এটা হবে ওই যে ভাই উপরে যান, কনভার্সন এপিআই সম্ভব না, কনভার্সন এপিআই না হলো ফেসবুক পিক্সেল, দুইটার মধ্যে একটা হবে। এটা ফেসবুক পিক্সেল হবে। ফেসবুক পিক্সেল জন্যই তো এত কিছু করতেছি।
অ্যাপি পিক্সেল আইডি। তাহলে আমাদের এটা কি কন্টেন্ট? ভিউ কন্টেন্ট। দুটা দিয়েছেন না ডাক না ভিউ কন্টেন্ট এই যে। এখন আমাদের এই যে মেবি আমাদের কি বলে এখানে ইভেন্ট আইডি দিয়ে দিলাম। এইভাবে মনে হচ্ছে না আমার, বুঝছেন, কনফিউশন। আচ্ছা একটা তৈরি করে দেখেন আগে হচ্ছে কিনা সব। অবজেক্ট প্রপার্টিজ, কিন্তু এখানে আমাদের কি আছে? মেজারমেন্ট আইডি, এটা তো আমরা তৈরি করছি। আমাদের এই যে এইগুলো দিতে হবে, হ্যাঁ, কিন্তু এইখানে এইরকম ভাবে আসতেছে কেন ভাই? আমার তো কনফিউশন লাগে। মিলন ভাই ঠিকই আছে, আপনি কন্টিনিউ করেন। না এটা তো না। কে বললেন ঠিক আছে? আমি নামটা দেখি নাই কিন্তু। এটা হচ্ছে ফেসবুক আইডি এজেল হবে, আর নয়তো কনভার্সন এপিআই হবে। এটা তো হওয়ার পর হারা, এটা হবে খুব অ্যানালিটিক্স হবে। এটা তাই আমরা সার্ভার ভার্জন হবে। কারণ জিএফও রিসিভ করে না, তো জিএফওর ইভেন্ট এটা মেবি এই যে জিএফওর এইটা, হ্যাঁ। আর আমাদের মেজারমেন্ট আইডি বলতে আমরা যেটা তৈরি করছিলাম ওইটা এলিমেন্ট আইডি ভেরিয়েবল আছে, ওটা দিয়ে দেন। না প্রধান তৈরি করলাম। এখান থেকে মেজারমেন্ট আইডি নাই, আমরা এখানে যেটা দিছি, হ্যাঁ, এই যে এটা দিয়ে আমরা একটা কি তৈরি করতে হবে? মেজারমেন্ট আইডি তৈরি করতে হবে। প্লাসে ক্লিক করলাম। এখন এখানে কি হবে বলেন তো? আমার মাথাও লেগে গেছে, কারো মাথা বললেন কনস্ট্যান্ট দিলাম। MEADUREMENT মেজারমেন্ট আইডি, এটা হবে কি দেখি। দেন দিয়ে রাখেন, সমস্যা নেই। এই যে হয়েছে তো, গুগল টেক কন্টেনার। আচ্ছা ইভেন্ট নেমের জায়গায় আমাদের কি হবে বলেন তো? ওই যে এটা হবে, হ্যাঁ। জিএফআর এ যাচ্ছি, আমরা কিসের জন্য করতেছি? ভিউ আইটেম না, ওই যে ভিউ আইটেম দিলাম। দেওয়ার পরে ইভেন্ট প্যারামিটার্সের আন্ডারে আমাদের কি দিতে হবে? ওই যে এগুলো দিতে হবে। ভাই এক সেকেন্ড, হ্যাঁ, আমি বায়ার মেসেজ করছি। এখন ভাই আমাদের এখানে প্রশ্ন, আমরা তো যখন আমাদের ব্রাউজার কন্টেনার তৈরি করি তখন আমরা ইউজার প্রপার্টিসের আন্ডারে মেবি দিয়েছিলাম না, কোথায়? আচ্ছা যাই হোক, আমাদের ইভেন্টস প্যারামিটারের আন্ডারে আমাদের এগুলো দিতে হয়। কি দিতে হয়? ওই যে এগুলা ইভেন্ট আইডি প্রথমে দিব, দেন আমাদের কি ভিউ কন্টেন্টের জন্য যেগুলো দিতে হয় আর কি, হ্যাঁ। XFBCD কন্টেন্ট টাইপ, দেন নিচে আসলাম, বাকিগুলো দিয়ে দিচ্ছি। কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস। বাংলাদেশের সব স্ক্যামার নাকি ভাই? পাকিস্তান থেকে স্ক্যামিং করার চিন্তা ভাবনা করে বেশি। হ্যাঁ ভাই, আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, কাস্টম রিকোয়েস্ট, হ্যাঁ, আমি যেন ওইটাই রিকোয়েস্ট করি, দেন ওই আমার সাথে অর্ডার করবে। মানে কি একটা অবস্থা। ডিক্লাইন করে দেন এইসব রিকোয়েস্ট। আমি ওরা বললাম তো, আমি পরে মেসেজ করবো, নাহলে তো আমার রেসপন্স রেট কমে যাবে, বুঝেন নাই? নিজে থেকে ডিক্লাইন করেন, সমস্যা নাই। হ্যাঁ ডিক্লাইন করে দিয়েছি। যে গ্রুপ পার্সোনাল নাম্বারে ওরে কি ক্যামেরা পের দিতে নাই? বুঝি নাই আপনার কথাটা। আজকে দুপুর থেকে একটাই পারে, ওই যে আজকে দুপুর থেকে যে তো দিদি 3 মাসের জন্য ওইটা কি আমার আমি বলি দুপুরে যেটা দিছিল 100 GB 3 মাসের জন্য, এটা হচ্ছে পুরোটা স্ক্যাম। এরা ওই লিংকে ক্লিক করলে ডিভাইসের অ্যাক্সেস চলে যায়। হ্যাঁ ভাই স্ক্যাম, আমি নিজে বিষয়টা দেখলাম কিন্তু আসলে আসে না। না ওটা হচ্ছে ওই লিংকে ক্লিক করলে আপনার ডিভাইসের অ্যাক্সেস হারাইতে ফেলাইতে পারে। না ডিভাইসের অ্যাক্সেস নেয় নাই, আমি নিজেও ট্রাই করছি, আমার অ্যাক্সেস নেয় নাই। DLV প্রোডাক্ট নেম, ওই যে আমরা আগে তৈরি করছিলাম না, DLV প্রোডাক্ট নেম কোথায়?
আরে ভাই, এই তো প্রোডাক্ট। ও মাই গড, ফার্স্ট নেম, প্রোডাক্ট, পারচেস প্রোডাক্ট, প্রোডাক্ট ভাই না, এত জ্বালা অঙ্ক না ভাই। জিনিস খুঁজে না পাইলে কেমনটা লাগে বলেন তো। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম কি তৈরি করছিলাম? মনে হয় না। মেবি তৈরি করি নাই আমি। কি একটা অবস্থা। ডাটা ভেরিয়েবল যান। আপনার মিলাম বলেন ভাই, এটা তো আপনি তো সার্ভার কন্টেনারে পাঠাইছেন না টিকটকের পেইন্টের যে পেজ ভিউ হবে না, এটা কোনো আইনারি ওরা হবে না, এটা যে সার্ভার কন্টেনারি ওরা জিএ ফোরে পেজ ভিউ হয় না, ভিউ আইটেম। পেজ ভিউ হয় না তো, আমরা অল পেজের জন্য করলাম একটু আগে। জিএ ফোরে পেজ ভিউ হয় না, ভিউ আইটেম হয়। আচ্ছা, আইটেম নেমের জায়গায় আমরা প্রোডাক্ট নেম দিছি। হ্যাঁ, আইটেম নেম মানে প্রোডাক্ট নেম। আমি এটা তৈরি করছি কিনা আমি নিজেও জানি না ঠিক। হ্যাঁ, আমরা তাহলে আপনি সার্চ করেন আরেকবার। আচ্ছা, আমরা একটু সার্চ করে দেখি। হ্যাঁ, ডিসকার্ড চেঞ্জেস, পারচেস প্রোডাক্ট, ওই যে দেখেন উপরে দেখছেন, এটা তো না, সিজেস। এই যে আইটেম, ভিউ আইটেম, ওটা না আইটেম। এটাই আমাদের কারণ। কেমনে বলেন তো, এক ভাই বলছিল যে ভিউ আইটেম দেন। হ্যাঁ, তখন আমরা আইটেম নেম না দিয়ে ভিউ আইটেম দিয়েছিলাম মনে। আমরা একটু এটাতে এই অপশানে ক্লিক করি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। না না না, এটা না, আমাদের তৈরি করতে হবে। তৈরি করেই ফেলি, সমস্যা নাই। আমরা এটা দিব এইভাবে, ওই যে এটা আইটেম নেমই, আমাদের এটার নাম হবে এইটা। বাকি সবকিছু আছে সম্ভবত। হ্যাঁ, দেখি কি হয়। কোথায় ছিলাম? জিএ ফোরে ছিলাম। হ্যাঁ, ওই যে এই জায়গাটায় ডেলভি প্রোডাক্ট নেম। ও মাই গড, আগেরটাও নিয়ে নিয়েছে। তাহলে এখান থেকে জাস্ট উঠাই দিই। হ্যাঁ, হয়ে গেছে মেবি। কন্টেন্ট আইডির জায়গায় কি হবে? ডিএলভি। কন্টেন্ট আইডির জায়গায় হবে প্রোডাক্ট আইডি। ডিএলভি প্রোডাক্ট আইডি কোথায়? এই যে প্রোডাক্ট আইডি। তারপরে ভ্যালুর জায়গায় কি হবে? ভ্যালুর জায়গায় হবে প্রোডাক্ট প্রাইস। ডিএলভি প্রোডাক্ট প্রাইস। পারচেজ ভ্যালু, এই যে প্রোডাক্ট প্রাইস। তাহলে কারেন্সির জায়গায় ডিএলভি কারেন্সি, ডিএলভি কারেন্সি। এই ব্যাটারে আবার খুঁজতে হবে। এই তো পাইছি। এখন টিকারিংটা কোথায় হবে ভাই? কেউ বলতে পারবেন? না, এটা তো ভিউ আইটেমের জন্য। হ্যাঁ, ভিউ আইটেমই। রাইট। আমরা চাইলে এখন নতুন ইভেন্ট তৈরি করতে পারি, অথবা আমাদের যেটা আগে থেকে তৈরি করা আছে কাস্টম ইভেন্ট ভিউ আইটেম, ওইটাই দিতে পারি। সমস্যা হয় না ওইটা দিলে, আমি অনেক করছি। আলাদা করে করাটাই ভালো, জিএ ফোর এর জন্য আলাদা করে রাখাটাই ভালো। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা রেকমেন্ডেড। আসেন, এখানে আসেন, জিএ ফোর ইভেন্টস। আমাদের মেজারমেন্ট আইডি নিয়েছিলাম না, মেজারমেন্ট আইডি এইটা। ইভেন্ট নেম আমরা এখন কি করবো? ওই যে দেখেন, আমাদের এড টু কার্ট ট্যাগ তৈরি করবো। জিএ ফোর এস এর। ও মাই গড, আমার পিসি তো ল্যাগিং হয়ে গেছে ভাই। আমার কথা শুনতে পাচ্ছেন? না, ল্যাগিং তো হয়নি। এই তো কাজ করতেছে তো। আমারই ভুল। ডাবলটা কাজ করে, মাউসের সমস্যা। হ্যাঁ, ও মাই গড, আমি এই নামটা এইখানে দিলাম কেন? এইখানে হবে। সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে ভাই আজকে। অ্যাটেনশন কই গেছে? ভাবির কাছে চলে গেছে নাকি অ্যাটেনশন? মিলন ভাই, আপনার বাসা কোথায়? হ্যাঁ, বাসা কোথায় আপনার? আমার বাসা দিনাজপুরে। দিনাজপুর কোন জায়গায়? দিনাজপুরেই বাসা। দিনাজপুরের শহরে না, শহরের আশেপাশে। জি, শহরের আশেপাশে বলতে কোন পাশে? 10 মাইল মোড়, নাম শুনছিলেন? 10 মাইল মোড়। হ্যাঁ,
10 মাইল মোড়ের কোন পাশে? 10 মাইলই বাসা আমার। 10 মাইল মোড় তো হচ্ছে এক পাশে হচ্ছে জামতলি রাস্তা আর এক পাশে হচ্ছে মন্দির। রাইট আমাদের মাঝখানে বাসা। 10 মাইল মোড় বলে এটাকে। তার মানে হচ্ছে টেক্সটাইল মিলের এইদিকে নাকি আবার? টেক্সটাইল মিলেও যাইতে হয় না, আমাদের এখান থেকে মেইন মোড়, এখান থেকে রংপুর লাইন একটা গেছে, একটা গেছে ঠাকুরগা পঞ্চগড়, আমাদের এটা মাঝখানে। আপনার বাসা কোথায়? মেবি আশেপাশে। ও প্রাণী সংগ্রহ প্রাণী সংকুল। থাকি বর্তমানে কুমিল্লা, চলে যাবো এই মাসের শেষের দিকে বাড়িতে। আচ্ছা, এই যে ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্টের জন্য আমাদের একই ইনফরমেশন দিতে হয়, হ্যাঁ, কিন্তু যখন চেক আউট যাবো তখন আমাদের আলাদা কিছু এক্সট্রা দিতে হবে আর কি, যে এফবিসি এফবিপি এগুলো দিতে হবে। আমি জাস্ট কপি আর পেস্ট করতেছি। হ্যাঁ, আমাদের এনে করে রাখলে একবার রেডি করে রাখলে এটাই সুবিধা। হ্যাঁ, কপি আর পেস্ট। আচ্ছা, কেউ যেন দেখেন তো আমাদের সময় কতটুকু আছে আর। বাঁকা তো নেই, বাঁকা। হ্যাঁ, আমি ভুলেই করে ফেলছি আর কি, সমস্যা নাই। এখন আইডি জায়গায় প্রোডাক্ট আইডি হয়, ভ্যালু জায়গায় প্রোডাক্ট প্রাইস, এখানে হয় ডিএলভি কারেন্সি। ঠিক আছে না ভাই? ভুল গেলে অবশ্যই দেখবেন। হ্যাঁ ঠিক আছে। এখন ট্রিগারিংটা কোথায় হবে? এই অ্যাড টু কার্ট মারিলেন, অ্যাড টু কার্ট, আবার নিউতে ক্লিক করেন। এখন আমাদের কিন্তু এটা কপি করলে হবে না, কারণ আমাদের এক্সট্রা কিছু দিতে হবে। এখন কপি করলে হবে, আমাদের চেক আউট। হ্যাঁ, এখন চেক আউট ট্যাগ কনফিগারেশন GA4 ইভেন্ট, গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, মেজারমেন্ট আইডি দিয়ে দেন। মেজারমেন্ট আইডি বলতে আমরা যেটা গুগলটা করেছিলাম ওইটাই কিন্তু তৈরি করছি মেজারমেন্ট আইডি। ও মাই গড, MEASU। আরে ওকে, ইভেন্ট নেম কি হবে? আমাদের বিগিন চেক আউট না, ওই যে দেখেন এখানে এইভাবেই দিতে হবে। আপনি বি এর যদি বিটাও বড় হাতের দেন বা ক্যাপিটাল লেটারে দেন তাহলে কিন্তু কাজ হবে না বস। হ্যাঁ, ইভেন্টস প্যারামিটারে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আমরা কিন্তু ব্রাউজারের বেলা আমরা অবজেক্ট প্রপার্টিসই দিতাম, হ্যাঁ, কিন্তু আমরা এটার বেলা দেবো কোথায়? ইভেন্টস প্যারামিটার্স, সরি। নিলাম, নেওয়ার পরে প্রথমে কাকে নিব? ইভেন্টস আইডি। ইভেন্ট আইডি নেওয়া আমাদের একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ডিডুপ্লিকেশন করবে, নাহলে ফেসবুক বলবে একই বেটা আবার দুই দিক থেকে ডাটা আসতেছে। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। ওকে, আরে ভাই প্রচুর শিক্ষা হবে, প্রচুর ছাত্রত্ব করতে হবে। মানে যত বেশি ফাস্ট আপনি তাড়াহুড়া করবেন তত বেশি সমস্যা হবে। হ্যাঁ, এই জন্য আমি খুব একটা তাড়াহুড়া করতেছি না, আমি রিল্যাক্সে কাজগুলো করার ট্রাই করতেছি। ইভেন্ট আইডি প্রথমে নিলাম, দেন এখান থেকে কন্টেন্ট টাইপ আমাদের প্রোডাক্ট। ওকে, কপি করে জাস্ট এখানে। আচ্ছা, এটা এইভাবে করা যায় না? আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। ও মাই গড, হবে না, আপনি ক্লিক করলে ওটা চলে যাবে। হ্যাঁ, এই যে দাঁড়ান, হবে না বলতে কে বলছে? এই যে হবে। দেখতে সমস্যা হচ্ছে আপনাদের? না। হ্যাঁ, ওই যে এখন দেখেন বিগিন চেক আউট বেলা আমাদের কি দিতে হবে? এই যে দেখেন CJS FB পারচেজ প্রোডাক্ট নেম, তাহলে এখানে ক্লিক করেন। CJS কি হবে? FB পারচেজ প্রোডাক্ট নেম দিলাম। পরে আপনার আইডির জায়গায় CJS ওয়ারেন্টি প্রোডাক্ট আইডি। হ্যাঁ, ভ্যালুর জায়গায় প্রোডাক্ট প্রাইস, DLV কারেন্সি প্রাইস, এই যে এটা। আর কারেন্সি জায়গায় DLV কারেন্সি। কোথায়? ওই যে নিচে আছেন এখানে। ট্রিগারিংটা কোথায় হবে? বিগিন চেক। হ্যাঁ, সেভে ক্লিক করেন। আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে আসছে আর কি। নিউতে আবার ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন। আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের দেখতে সমস্যা হলে অবশ্যই বলবেন। এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করেন, MEASUR মেজারমেন্ট আইডি। উপরে আমাদের নামটা দিয়ে দিতে হবে কিন্তু, মাস্ট বি। হ্যাঁ, আমাদের কি নাম দিতে হবে? পারচেজ ট্যাগ তৈরি করবো এখন এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন দিবে। কি কি সেগুলো বলেন তো? পারচেজ ট্যাগটা আমাদের কোথায় গেল ভাই? আমি তো ওই ব্যক্তিটি খুঁজতেছি। পারচেজ কোথায়? একটা সেকেন্ড, আমি কোথায় আছি এই মুহূর্তে? আরে ভাই, এই যে আমি এইটা খুঁজতেছি, এই ব্যক্তিকে। হ্যাঁ,
ইভেন্ট নেমের জায়গায় পারচেজ, অবজেক্ট প্রপার্টিস, অ্যাড কয়েন। জুয়েল ভাই কিছু বলেন, আমাদের জুয়েল ভাই আছে না? জি লিডার, আমি আপনার ক্লাসটা কনসেন্ট্রেশন দিয়ে দেখতেছি লিডার, এই কারণে বলতেছেন এই কিছু আচ্ছা, ভালো লাগতেছে। জিনিসগুলো ঘুরে ফিরে একই আর কি, একটা ট্যাগ তৈরি করতে পারলে আপনি প্রত্যেকটা ট্যাগই আচ্ছা, এই হবে না। যেহেতু ট্র্যাকিংটা কি ফেসবুক আর টিকটকের কি মোটামুটি সেম না? সেম, এইভাবেই করে টিকটকেও, কিন্তু আমি করি নাই। ভাই প্রচুর শিখতে হবে, প্রচুর। 25 সালে অনেক বড় লক্ষ্য। একটা ওয়েবসাইটের জন্য একবার সেটিং করলে হয়, মাঝে মধ্যে আপডেট আসে, তখন একটু সমস্যা হয়, আবার করতে হয়। তো দেখেন এখানে এক্সট্রা কিছু জিনিস কিন্তু আমি অ্যাড করতেছি। হ্যাঁ, এখানে এক্সট্রাই দিতে হয়, এফবিসি, এফবিপি। হ্যাঁ, দেন ট্রানজ্যাকশন আইডি বলতে অর্ডার আইডি, তারপর ফার্স্ট পার্টি কারেকশন ট্রু দিতে হবে। হ্যাঁ, অলওয়েজ ফার্স্ট পার্টি কারেকশন ট্রু দিয়ে দিলাম। দেন এখানে ওই যে দেখেন আমাদের ডিএলভি ইমেল তৈরি করলাম না আমরা, প্রথম ভিডিওর প্রথমেই কিন্তু আমরা এগুলো তৈরি করছি। আই হোপ যে মানে দেখছেন আপনারা। তো এগুলা সার্ভার কন্টেনার গুলা এইভাবে দিতে হয়। করেন আপনি, করেন, সমস্যা নাই। আমরা ডিএলভি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তৈরি করছি, এগুলো সার্ভারের বেলায় পারচেসটাকে এইভাবে দিতে হবে। তো আমি জাস্ট কপি আর পেস্ট করতেছি। এই নোটপ্যাডটা গ্রুপে দিয়ে দিয়ে মাস্ট বি আপনি গ্রুপে দিয়ে দিন তো ভাই, এটা আমার খুব কাজে লাগবে। এই রেডি সিস্টেমটা আমার ভাই, যে কাজ আপনার 2 ঘন্টা সময় লাগবে, আপনি যদি এইভাবে আগে থেকেই প্ল্যানিং বা করে রাখেন, ওই কাজ আপনার মানে কি বলবো, আপনার কত সময় যে বাঁচাই দেবে। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের এগুলো তৈরি করতে বলতে আমার দেওয়াই আছে, যা আমরা প্রথম থেকে দিই তাহলে। হ্যাঁ, শুরু ডিএলভি প্রথম থেকে দিলে জিনিসটা মানে সিরিয়ালি হয় আর কি। হ্যাঁ, ইভেন্ট আইডি কোথায়? আমি ইউজার আইডি না লিখে অন্য কিছু লিখছি মনে হয়। অবজেক্ট প্রপার্টিস, ইভিই। হ্যাঁ, ওই যে ইবাটা চলে আসছে। তারপরে কি কন্টেন্ট টাইপ আমাদের প্রোডাক্টস কোথায় আছে? এইখানে কপি করেন। দেন এখান থেকে কন্টেন্ট নেমের জায়গায় কি হবে? ওই যে আবার সিজেএস হবে। পারচেসের বেলাও এটাই আসবে। হ্যাঁ, ডাবল কোটেশন সি, আরে ভাই সি না ভাই, সিজেএস। ওকে, তো এখানে কি হবে? প্রথমে নেম, সেরাক নেম, তারপর আবার ডাবল কোটেশন সিজেএস আইডি। দেন এখানে টেলুর জায়গায় প্রোডাক্ট সাইড হয়ে গেল। দুইটাই প্রোডাক্ট আইডি হয়ে গেছে। প্রোডাক্ট হবে, প্রোডাক্ট চেঞ্জ হবে। আরে আমি তো নেম হবে, একটা প্রোডাক্ট আইডি নেম হবে। সিজাস নেম, এটাই কি ভুল করছিলাম আমি? আমি তো ওইটাই বললাম আপনাকে, প্রোডাক্ট নেম বললাম। প্রোডাক্ট নেম কি আইডি দিলাম? প্রোডাক্ট নেম দিছি। ও যে এরিয়ালস প্রোডাক্ট আইডি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডিএলভি সি, আরে ভাই ডিএলভি প্রোডাক্ট প্রাইস নিচে আছে এইটা। হ্যাঁ, কারেন্সির জায়গায় ডিএলভি আরে ভাই ডিএলভি কারেন্সি কোথায়? এই তো। হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডি আমাদের অর্ডার আইডি নামে একটা তৈরি করছি কি দেখি তো। অর্ডার, এটা তো র্যান্ডম চেঞ্জ হবে অর্ডার। হ্যাঁ হ্যাঁ, এই যে অর্ডার আমরা আগে তৈরি করছি। এখন এফবিসি এটা আমাদের তৈরি করা নাই, আমার তৈরি করতে হবে। তো আমি ফুল স্ক্রিন নিয়ে আসলাম আর কি বিষয়টা। হ্যাঁ, তো এফবিসি কুকি আমাদের এটা ফার্স্ট পার্টি কুকি, আমরা অবশ্যই জানি। এখানে প্লাজে ক্লিক করেন, ফার্স্ট পার্টি কুকি আমাদের সিলেক্ট করতে হবে, এই যে এইটা। হ্যাঁ, ক্লিক করেন। দেন কুকি নেম কি হবে? ওই যে আমাদের নিচে চলে আসি। ওকে, একটা সেকেন্ড, আমাদের আছে কিন্তু না না না, আমি কোথায় রাখছিলাম এটা? আমি তো পাচ্ছি না। মানে যখন আমি সময়টা শর্টকাট করতে চাইবো তখনই এই সমস্যা হবে। কন্ট্রোল অ্যাপ দেন না, সমস্যা। এই তো পাই গেছি ভাই, পেয়ে গেছি। আমাদের প্রথম কুকিটার নাম দেবো আমরা এফবিসি দিলাম। তাহলে এখানে নাম দিব আমরা এফবিসি কুকিস দিলাম। এটা এফবিসি এফবিপি কথাটা একই রকম, কিন্তু আপনি এখানে যেটা দিবেন এফবিসি, এটা এখানে দিতে হবে কিন্তু এফবিসি। হ্যাঁ, এটা অনেক সময় উলট পালট হয়ে যায়, এটা করা যাবে না। তাহলে আমরা এখানে এই এফবিসি, আমি বলি এরকম ছোট্ট একটা উলট পালট করে দিতে হবে, তারপর মানে মা কুকতে টুকতে মরাবে।
এফবিসি এখন আমাদের এফবিপি করতে হবে। ওকে, ক্লাসে ক্লিক করলাম, ফার্স্ট পার্টি। দেখবেন যে গ্রুপে অনেককে দেখবেন যে বলে যে ডিডব্লিউ হয় না, ডিডব্লিউ হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে ভুলটা করে রাখি হবে। এফবিপি কুকি। ওকে, ঠিক আছে, আমারটা কিন্তু কোনো সমস্যা হয় না। আমি এফবিপির জায়গায় এফবিপি দিয়েছি, এফবিসি জায়গায় এফবিসি দিয়েছি। ওকে, তাহলে এখানে ডিএলভি ইমেল, কোথায় ইমেল? এই যে ইমেল। তারপরে কি বলতেছে? ফার্স্ট নেম, ডিএলভি ফার্স্ট নেম কোথায়? এই যে ফার্স্ট নেম। তারপর লাস্ট নেম ডিএলভি, লাস্ট নেম কোথায়? এইখানে লাস্ট নেম। ফোন নাম্বার, তাহলে ডিএলভি ফোন, ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল। হ্যাঁ, ডিএলভি সিটি কোথায়? ওই যে উপরে। তারপর আসেন কি? পোস্ট কোড, ডিএলভি জিপ কোড। কান্ট্রি, ডিএলভি কান্ট্রি কোথায়? এই যে কান্ট্রি। মেবি আমাদের সব ইনফরমেশন দেওয়া শেষ। ওকে, তাহলে টিয়ারিংটা কোথায় হবে? পারচেস থেকে পারচেস হবে। হ্যাঁ, সেভে ক্লিক করেন। আমাদের আজকে কত সুন্দর একটা ক্লাস হইলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সবাই জয়েন করে নেই। ওকে, মেবি আমাদের সব কার্যক্রম শেষ, কিন্তু আমাদের দিন শেষে আমরা ইভেন্ট ধরে সবগুলো ইভেন্ট কাউন্ট করবো কোথায়? সার্ভার কন্টেইনারে। ওই জন্য আমাদের দেখেন আরেকটা কি তৈরি করতে হবে, ইভেন্ট নেম ধরে আমাদের এই যে ট্রিগারিংটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা সার্ভার কন্টেইনারে আসার পরে একটা কি করব? ট্রিগারিং। হ্যাঁ, ট্রিগারটা ইভেন্ট নেম ধরে হবে। নিউতে ক্লিক করেন, এই নিন। আর ক্লাসরুমে করা যায় দেখতে হবে না, গুগল ক্লাসরুমে করলে ওখানে হচ্ছে পেজ সম্ভবত না, এখানে ম্যাথ রিজেক্ট না থ্রি তো এটা বিষয় খেয়াল করেন। নন সিরিয়াস। গুগল তো আমি আগে না জুম মিটিং ব্যবহার করতাম, তো জুম মিটিং আসলেই খুবই বাজে। প্রত্যেক ঘন্টা আমাদের চেঞ্জ করতে হয় বারবার। এটা তো হচ্ছে আপনি একবার পেটিয়ে নিলে তো আর চেঞ্জ করতে হবে না, এটা পেড লাগবে তো ভাই। আপনি যখন রানিং কাজ করবেন তখন পেড লাগবে। ট্রিগারিংটা আমাদের চেঞ্জ করে দিতে হবে বস। এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ও মাই গড, কি বলতেছে এখানে? এই যে এইখানে কলামের মধ্যে আইকনে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে আমরা যেটা এখন তৈরি করলাম অ্যাসেস, ওই যে এটা তৈরি করলাম। আর প্রত্যেকটা পাইপ সাইন দিয়ে ওই যে এখানে দেখেন পেজ ভিউ পাইপ সাইন, ভিউ আইটেম পাইপ সাইন, এই যে এটাকে বলা হচ্ছে পাইপ সাইন। হ্যাঁ, অ্যাড টু কার্ট সবগুলো দিলাম আর কি, পারচেস পর্যন্ত, পেজ ভিউ থেকে শুরু করে পারচেস। তাহলে এই যে ট্রিগারিংটা এখানে পরিবর্তন করে দিলাম, সেভে ক্লিক করলাম। তাহলে দেখেন না এখানে আমাদের সার্ভার কন্টেইনার আর তেমন কোনো কাজকর্ম নাই। হ্যাঁ, জাস্ট এখন হ্যাঁ সাবমিট, পাবলিশ, প্রিভিউ। আর এখানেও আমরা ও মাই গড, আমি এখানে কেন যাচ্ছি? দূর ভাই, সব এটা এই যে আইকনটা আমি বলি, এখন এই যে আইকনটা ঘুরতেছে না ইয়া করলে, পাবলিশ করার পরে এটাতে কিন্তু মাথায় ঘুরাই দেয়। মানে কেমন একটা হ্যালুসিনেশন ক্রিয়েট করে ওখানে। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথম থেকে দেখি আমাদের সব ইভেন্ট কাউন্ট হচ্ছে কিনা। দিন শেষে ইভেন্ট যদি আমাদের টেস্ট ইভেন্টে না আসে তাহলে কিন্তু আমার সব ব্যর্থ পাই। আচ্ছা, ক্লিয়ার অ্যাক্টিভিটিতে ক্লিক করি। ঠিক আছে, ক্লিয়ার অ্যাক্টিভিটি করলে হয়তো দেখছেন ইভেন্ট। হ্যাঁ, এখন আমাদের সব কিছু ইনফরমেশন আসবে। এখন আমরা কি করব? সব প্রিভিউ করব। প্রিভিউতে ক্লিক করেন, এখানে প্রিভিউ করলে হবে, ওই টেস্ট ইভেন্টের ওখান থেকে প্রিভিউ করার অপশন আছে। হ্যাঁ, ওইখান থেকেও হয়, তবে এখান থেকে করলে ওখানে ডাটা চলে যাবে আর কি। আচ্ছা, প্রিভিউ করি আমাদের কাজ সম্পন্ন হইল কি না, এটা তো আমাদের দেখতে হবে তাই না? সার্ভার কন্টেইনারে তো প্রিভিউ করলাম, আমার কাজগুলো অনেক ভালো লাগে যদি জানা থাকে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আসেন একটা প্রোডাক্ট পেজে যাই, ক্লিক করলাম। আমাদের এখানে আসতেছে দেখেন এসএস সার্ভার, ভিউ কন্টেন্ট দুইটাই আসছে। এখানে দেখেন ওই যে দেখেন ভিউ আইটেম, ইউজার এঙ্গেজমেন্ট সব আসছে। তার মানে আমরা সাকসেস ভাই। কেন সবগুলো ফায়ার করুক তারপর সাকসেস হবে। ওই যে দেখেন আউটগোয়িং ইনকামিং দুইটাই 200 করে আসছে। তার মানে আমাদের এই যে GA4 ক্লাইম করছে, বাকি সব কিছু ঠিক আছে ভাই। মেবি আই এম কনফিডেন্ট। অবশ্যই কি আপনি এখানে পারচেস পর্যন্ত নিয়ে যান। অবশ্যই আমি যাচ্ছি ভাই, আমি যাচ্ছি, এখনই যাব।
আচ্ছা এখন কথা হইলো এই যে আপনার কাছে কোডগুলো আছে এটা কোথায় আছে? এটা ইয়াতে ডকে না ইয়াতে নোট? কোন কোড? এই যে কোডগুলাই সব নোটপ্যাডের মধ্যেই আছে, সব নোটপ্যাডের মধ্যে আছে। একটা নোটপ্যাডে আছে নাকি? একটাতে না, আমার 2-3টা নোটপ্যাড আছে। 3টা নোটপ্যাড আপনি হচ্ছে ড্রাইভে আপলোড করে দ্রুত লিঙ্কটা দেন। তাহলে কি আমার পার্টিস পর্যন্ত আমরা চলে গেলাম। আমি বলি আমার এতদিন হচ্ছে এই সার্ভার সাইট কিংবা ব্রাউজার সাইট ট্রেকিংটা মাথায় আজকে মোট পয়েন্ট তবে স্টেপের বিষয়টা ওটা আবার খুব দ্রুত। আর এটা সাকসেস ভাই, আমরা সাকসেস। BYD ম্যাট টু কার্ড বিগিন চেক আউট পারচেস, দেখছেন আমরা সাকসেস। সব আসছে। এখন আমরা টেস্ট ইভেন্টে চলে যাই। ওই যে দেখেন হয়েছে, ডিডুপ্লিকেট হয়েছে, দেখ সব কিছু পারফেক্টলি হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ জন ভাই লাস্ট যে ইভেন্ট প্ল্যান না এখানে ঢুকেন তো দেখি। লাস্ট GA4 ইভেন্ট করছে না লাস্ট টাইম, হ্যাঁ ঢুকেন তো। হ্যাঁ থেকে ক্লিক করলাম। ইলমদা, হ্যাঁ বলেন। ওই সমস্যাটা তো আমার সলভ হয়নি দাদা, আপনার তো ঠিক আছে? আমি করলাম লাস্ট টেক বলতে পারচেস টেক করছিলাম আমরা। এটা না লাস্ট পারচেসের পরে একটা করছিলেন GA4 মানে ওটা আমাদের ইয়া কন্টেনারে, আমাদের সার্ভার কন্টেনারে। হ্যাঁ ওটা না করার জন্য ইয়া করলো, ট্রিগার করলো। রাইট। লিঙ্কে কি হবে? একটা করলে হবে না আমাদের 3 ইঞ্চের মধ্যে কভার হয়ে যাবে, আমাদের সবকিছু শেষ তো ভাই। ওই যে প্রথম অবস্থায় আমরা ক্লায়েন্ট নেম GA4 ধরে একটা কি করছিলাম, ওই যে ক্লায়েন্ট নেম ইকুয়ালস GA4, কিন্তু ওইটা আমি পরিবর্তন করে দেখেন আমার প্রত্যেকটা ইভেন্ট কাউন্ট করার জন্য আমি জাস্ট প্রত্যেকটা ইভেন্ট দেখেন পাইপ সাইন দিয়ে করলাম। হ্যাঁ ওই যে এটার জন্য ইভেন্ট নেম নিলাম, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা ইভেন্ট একটা। হ্যাঁ পেজভিউ একটা ইভেন্ট, ভিউ আইটেম একটা ইভেন্ট, অ্যাড টু কার্ড একটা ইভেন্ট, বিগিন চেক আউট একটা ইভেন্ট, পারচেজ একটা ইভেন্টস। সেই ক্ষেত্রে দেখেন আমি ইভেন্টের নেম ইকুয়াল টু চেঞ্জ করে এখানে মেস রাইট মেস রিজেক্টস। এই যে এখানে আপনি ক্লিক করেন, বিষয়টা আপনি বুঝতে পারবেন। আমি আপনার সামনেই করলাম অবশ্য। আপনি এই যে এখানে হ্যাঁ ক্লায়েন্ট ইভেন্ট নেম ম্যাস রিজেক্টস, তারপরে ওই যে সবগুলো পাইপ সাইন দিয়ে পেজ ভিউ আইটেম সবগুলো দিয়ে দিলাম। এটা কেন দিছ? প্যাচ করার জন্য? না আমরা প্রত্যেকটা ইভেন্ট নেম ধরে ইয়া করবো এই জন্য। নতুন লিঙ্কে জয়েন করেন, চ্যাট বক্সে আমি নতুন লিঙ্ক দিলাম, দ্রুত জয়েন করেন। 1 মিনিট সময় নেই আর। 1 মিনিট আছে, এটা তো হবে না, আমাদের আলোচনা শেষ হবে না। নতুন লিঙ্কে জয়েন করেন সবাই। আমি আছি নতুন লিঙ্কে অ্যাক্টিভ। সবাই আছেন সবাই। বুঝতে পারছেন কথা কাউন্ট হবে। ওই যে আমাদের ল্যান্ডিং পেজে যখন যাচ্ছে, ল্যান্ডিং পেজ কোনটা আমাদের? এইটা ল্যান্ডিং পেজ না? এখানে আসেন, এই যে এখানে যে অ্যাক্টিভিটিগুলো করতেছে, তাহলে প্রথমে আমাদের কি ফাইল হলো বলেন তো? পেজ ভিউ নামে ফাইল হলো। ওই যে দেখেন পেজ ভিউ। এখন আমি ভিউ কন্টেন্ট করলাম বা ভিউ আইটেম, ঠিক আছে? তো এখানে পিক্সেলে দেখবেন কি হবে, ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম। এইভাবে প্রত্যেকটা ইভেন্টকে আমি কাউন্ট করলাম কিসের মাধ্যমে? হ্যাঁ এখন হ্যাঁ ভিউ কন্টেন্টটা তারপর ইয়ে করে। হ্যাঁ এই যেখানে 2টা দেখাচ্ছে, একটা হচ্ছে সার্ভারের, একটা এখানে 2টা হচ্ছে, একটা সার্ভারে একটা কিপটেলের। না এখানে একটাই শো করবে আপনার। একটাই আপনি দেখেন এখানে 2টা। এরকম বিষয়টা বুঝছেন? প্রত্যেকটা ইভেন্টকে ধরে পাইপ সাইন দিয়ে ধরে এটা আপনি আপনার পিসি থেকেও করতে পারবেন, কিবোর্ড দিয়ে টাইপ করেও করতে পারবেন, তবে স্পেস দেওয়া যাবে না। দেখেন পেজ ভিউ আইটেম, অ্যাড টু কার্ড, দেন বিগিন চেক আউট। বুঝি নাই? হ্যালো হ্যাঁ এই ক্ষেত্রে কি আপনাদের ক্লায়েন্টের এটা দেখানো হচ্ছে ক্লায়েন্ট নেম, তারপর এটা পরিবর্তে কি তাহলে আপনার কি ইভেন্ট নেম, তারপরে ম্যাথ ভাই আমি এইভাবে করি, এইভাবে আমার কোনো সমস্যা হয় না, কারণ ম্যাথ রিজেক্ট দিয়ে করা আছে এবং যারা কাজ করে ওরাও মেবি এইভাবেই করে, এই জন্য আমি এটাই ব্যবহার করি। এখন কে কীভাবে ব্যবহার করলো না করলো আমি এটা দেখতে চাই না। হ্যাঁ আর যেই বিষয়গুলো আমরা কাজগুলো করলাম
শামীম বস কিন্তু বুঝি নাই আমার সাউন্ডটা যে এত কম আসতেছে কেন আমি বুঝলাম না বিষয়টা। মানে ওটা না নেওয়ার কারণটা কি? মানে ক্লায়েন্ট টিপ না নেওয়ার কারণটা কি? আমি এটা দিলেন বুঝলাম, ওটা না নেওয়ার কারণ আমি নিলাম কারণটা কি? আমি বুঝতে করছি ওটা না নেওয়ার কারণ হচ্ছে এখন আমরা নাকি সমস্ত ইভেন্টের নাম করে কাউন্ট করবে। আর আগের যে কাজ ওটা ক্লায়েন্ট না কাউন্ট করার ক্লায়েন্টের নেম কাউন্ট করার মানে কেস, হ্যাঁ আর ফাইনালি কাল। হ্যাঁ রাইট রাইট, নাসিম ভাই যেটা বললো হ্যাঁ আমি সহজভাবে বলি, হ্যাঁ সেটা হচ্ছে যে এখন এখানে দেওয়ার কারণে আপনার যে টেস্ট ইফেক্টে যাইলে প্রসেস করলে মানে ভাই ওই যে ডিডুপ্লিকেশন বা এভরিথিং কাজগুলো করার জন্য আমরা এইভাবে পাইপ সাইন নিয়ে নিয়ে যখন ওই ইভেন্টটা কাউন্ট হবে বা ফায়ার হবে বা যে কেউ অ্যাক্টিভিটি করবে, যেটা হতে পারে পেজ ভিউ আইটেম, ওই যেন ওইটা এক্স্যাক্টলি যেন কাজ করে, সেই জন্য আমি এইভাবে করি আর কি। হ্যাঁ, আর মেবি এটার কাজ এইভাবেই, কারণ আমরা মাঝখানে এসেছি ম্যাচ রিজেক্টস বলতে এই ইভেন্টটা যখন ম্যাচ করে তখনই কাউন্ট হবে, এর আগে না বা আদারওয়াইজ না। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ওই যে জয় দাদা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার কি সমস্যা একটু তুলে ধরেন, সবাই আমরা চেষ্টা করব ওই বিষয়টা বা সলভ করার জন্য আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আমরা কিন্তু এখানে যা কিছু করলাম আমরা কিন্তু সাকসেস ভাই। হ্যাঁ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পারচেজ সব আমাদের আসতেছে। স্ক্রিনটা শেয়ার করেন দাদা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে সবার ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, আমি স্ক্রিনটা স্টপ করতেছি, আপনি শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা। রাখতে দাও।